জাজ মাল্টিমিডিয়া ছেড়েছে কে সেটা আগে বল। আমি কি বলেছি ছেড়েছে কিংবা জাজ মাল্টিমিডিয়া বলেছে ছেড়েছে? না 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 না, যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু অ্যানসার। আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। আপনি জাজ মাল্টিমিডিয়ার কাছে কি এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা, তারা বলবে যে না আমরা পূজাকে নিয়ে তো কাজ করছি। এবং কয়েকদিন আগে আমি মাসুদ রানার কাজ একটা পোর্শন শেষ করেছি এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে। সো জাজ মাল্টিমিডিয়ার মানে জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, এবং ছাড়বই বা কেন? তাদের সাথে এখনো আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের, তো ছাড়বো কেন? এবং ওটা আমার ঘর। এবং ভাটা পড়ার কথা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি? জাজ মাল্টিমিডিয়ার দহন পর্যন্ত আমি কাজ করেছি, এরপরেও করছি। এরপরে কোন সিনেমা করেছি? শান। না আপনি বলেন শান কেমন গিয়েছে একটু বলেন। এবং সে কোয়েশ্চেন করেছে ভাটার কথা। আমি আমার কথাটা শেষ করি ভাইয়া। ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া। দেখেন, আপনি নিজেই খেয়াল করে দেখেন, অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি সিনেমা কি 10টা সিনেমা 20টা সিনেমা একসাথে হচ্ছে, সবগুলোই হিট হচ্ছে। এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা, ওর সিনেমা ভাটা যাচ্ছে, ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে। সো এইগুলো আসলে না, এগুলো নেগেটিভ সাইড, এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন। এটা আমাদের জন্য ভালো। আপনারা হচ্ছে জার্নালিস্ট, আপনারাও সম্মানের জায়গাটা রাখেন, এবং আমরা শিল্পী, আমরাও সম্মানের জায়গা রাখি। সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম। এখনো পর্যন্ত আমি এসে দেখি নাই যে কথা বলতে বা ওই সিনেমাটা কি কথা বলবো আমি জানতে চাই, মানে কি কথা শুনতে চেয়েছিলেন? মানে বিষয়গুলো যখন একজন তিনি বলেছেন তার গাড়ি বিক্রি করে আর কি গহনা বা আর কি বিক্রি করে এই সিনেমাটি করেছেন, আপনার নামের উপরেই আমি যদি জানতে চাই আপনার নামের উপরেই কিন্তু সিনেমাটি হয়েছে, সেই জায়গাতে আমি এখন ওই ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছি না। এবং যেহেতু এখন আমরা আগন্তুকের প্রমোশনে এসেছি, সো আমি এই সিনেমাটি নিয়ে কথা বলি। এই সিনেমাটি দেখার পর দর্শক হল বিমুখ হয়ে যায়, এতে আপনার দায় কতটুকু? আর্টিস্ট হিসেবে আপনার দায় আছে কিনা সেটা আমি জানতে চাই। আমি তো এটা কখনো কল্পনাই করিনি কিংবা চিন্তাতেই আনিনি যে হল বিমুখ হবে। আমরা দেখেন ভাই, আমি আমার ক্যারিয়ারে যদি আমার কথা বলি, মানে উইন করব আবার হেরে যাব, উইন করব আবার হেরে যাব, এভাবেই তো আসলে লাইফটা যায়। সো দর্শকরা আই থিঙ্ক তারা বুঝবে যে না, ও চেষ্টা করছে। এবং এখন আমি যতদূর জানি দর্শকরা এটা আসলে আমাদের বোঝে যে না, ও চেষ্টা করছে, ভালো করছে, আরো ভালো করবে, এখন খারাপ হচ্ছে, পরবর্তীতে আরো ভালো করবে। সো বিমুখ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং দাহে কি যে বলছেন, এগুলো আসলে, এই কথাগুলো আসলে চিন্তাই করি না আমি এখন পর্যন্ত। দে অল আর পজিটিভ, দে অল আর ভেরি পজিটিভ। দেখা যাক সামনে। তার সাথে কাজ করে কেমন লাগলো? না, খুবই ভালো। হি ইজ এ ভেরি 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 গুড অ্যাক্টর। খুবই ভালো লেগেছে। এবং আমি অনেক ছোট, সে অ্যাক্টিংয়ে অনেক 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 সিনিয়র। সো তার কাছ থেকে বয়সের কথা বলিনি, বয়স আমিও ছোট, অনেক ছোট, বাট তার কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে। তার কাছ থেকে অ্যাক্টিং শেখার অনেক স্কোপ আছে। যারা কাজ করেছে তার সাথে, তারা বলতে পারবে। আপনার এখানে অভিনেতা ছিল সাংবাদিক ছিলেন, কি মনে হয় চাপ কেমন থাকে? আপনাদের স্যালুট ভাইয়া, আপনাদের অনেক অনেক স্যালুট। আপনারা যে কিভাবে এই কাজটা করেন, আমি আসলে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলাম, কিংবা আমি আমার কথাগুলো, যেহেতু ক্রাইম রিপোর্টার হিসেবে ছিলাম, তা আমার না হাত পা কাঁপছিল যে কিভাবে ফ্লুয়েন্টলি আমি কথাগুলো বলবো। তো সেই জায়গা থেকে আমার মাথায় আসছিল, কিংবা সেই জায়গা থেকে আমি রিয়েলাইজ করতে পারি যে সাংবাদিকতা অনেক কঠিন ভাই, অনেক কঠিন। আমি পার্সোনালি আমার সাইকো থ্রিলার মুভি খুব পছন্দ, এবং আমি আমার দর্শকদের যারা আমাকে পছন্দ করে তাদের কথাও আমি মাঝে মাঝে একটু শুনি। অনেকেই বলছে যে আপু সাইকো থ্রিলার টাইপের কোনো মুভি করো। সো এই জায়গা থেকে আসলে আমার এই টাইপের মুভি করতে এখন ভালো লাগছে। এবং আমি যদি এই ফিল্মের কথা বলি, এটা কয় বছর হয়ে গেছে ভাইয়া? 3 বছর হয়ে গেছে। সো এই ডিসিশনটা নেওয়া হচ্ছে আরও 3 বছর আগের। আর লিপস্টিকের কথা যদি বলি, এটা আমার কয়েকদিন আগেই ডিসিশন নেওয়া। সো 3 বছর আগে পরের কথা। সো পরপর যদি আমি ডিসিশন নিতাম তাহলে আপনার এই প্রশ্নটা করতে পারতেন, কিংবা এটার অ্যান্সার আমি ভালোভাবে দিতে পারতাম। সো 3 বছর আগের এই ডিসিশন আর 3 বছর পরের এই ডিসিশনটা আসলে আকাশ পাতাল তফাৎ।